ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে অহংকারের সাথে ঘোষণা দিল, আমি তোমার স্রষ্টার সাথে যুদ্ধ করব এবং প্রমাণ করে দেব এই পৃথিবীতে আমি সর্বশ্রেষ্ঠ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বারবার এক অদ্বিতীয় আল্লাহর পথে আসার আহ্বান জানালেন, কিন্তু নমরুদ উপহাস করে বলল, আমি অন্য কোনো খোদার বশ্যতা স্বীকার করতে পারি না, বরং আমি তোমার খোদার প্রাণ কেড়ে নিয়ে তার রাজ্য দখল করব। নাউজুবিল্লাহ। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, কিভাবে আমি তোমার আল্লাহর কাছে পৌঁছাবো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে তার অজ্ঞতার কথা স্মরণ করে দিলেন। এরপর পাপিষ্ঠ নমরুদ ইবলিশের কুমন্ত্রণায় এক অদ্ভুত পরিকল্পনা আঁটল। সে 4টি বিশালাকার শকুন পাখি ধরে সেগুলোকে সতর্কভাবে লালন পালন করে এবং তার অনুগত করে তুলল। তারপর 4টি মোটাতাজা মেষ জবাই করে তার মাংস এমনভাবে শকুনের মাথার উপর ঝুলিয়ে দিল যেন শকুনগুলো মাংস খেতে গেলেই উপরের দিকে উড়ে যায়। এভাবেই সে তৈরি করেছিল এক আশ্চর্য উড়ন্ত যান, যা ছিল তার আকাশ ছোঁয়ার স্পর্ধার প্রতীক। এই পুরো প্রক্রিয়ায় তার প্রধান সহযোগী ছিল চির অভিশপ্ত ইবলিশ। আল্লাহ তাআলাও চাইলেন নমরুদ তার স্পর্ধার শেষ সীমায় পৌঁছাক। সে তার জানে কয়েকদিনের খাদ্য ও পানীয় নিয়ে উড়াল দিল। শকুনগুলো মাংসের লোভে উপরের দিকে উঠতে লাগলো, আর নমরুদের জানও মেঘ ভেদ করে উপরে উঠতে লাগলো। টানা 3 দিন 3 রাত উপরে ওঠার পর নমরুদ ভাবল সে তার লক্ষ্যের কাছাকাছি এসে গেছে। তখন সে অহংকারের সাথে আকাশের দিকে কয়েকটি তীর নিক্ষেপ করল। আল্লাহর কি মহিমা! তিনি জিবরাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, আমার শত্রুকেও আমি নিরাশ করি না, তুমি তীরগুলোতে মাছের রক্ত মাখিয়ে ফেরত পাঠিয়ে দাও। সে যেন ভাবে তার উদ্দেশ্য সফল হয়েছে। আল্লাহর হুকুমে তাই হলো। রক্তমাখা তীরগুলো যখন নমরুদের বাহনে এসে পড়ল, তখন সে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে ভাবল সে আসমানের খোদাকে হত্যা করতে সক্ষম হয়েছে। নাউজুবিল্লাহ। মিথ্যা বিজয়ের উল্লাসে মত্ত নমরুদ এবার জমিনে ফেরার প্রস্তুতি নিল।